আপনারা চাইলে পরে অবশ্যই কাজ শিখে কাজ করতে পারবেন। এই বিষয়ে আমার স্টুডেন্ট আছে একজন, সে একটু কথা বলবে। 5 মিনিট পরিচয় দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না। তবুও স্যার বলতে বললো, এই জন্য সাহস করে আসলাম। প্রথম যখন আমি মূলত কারোর সামনে কখনো কথা বলার সাহস আমার মূলত ছিলই না। আমার নাম শারমিন আক্তার। আমি একজন গৃহিণী প্লাস বর্তমানে একজন বিজনেস ওমেন। তো বিজনেস ওমেনটা প্রথম আমি ছিলাম না, প্রথমে ছিলাম আমি একজন গৃহিণী। হাজবেন্ডের কাছে যখন 10 টাকা চাইতাম, তখন উনি জিজ্ঞেস করতো, টাকাটা নিয়ে তুমি কি করবা? তো তখন নিজেকে অনেক ছোট মনে হতো। দেখা যেত যে আমার ছোট ভাই আছে, আমার বোন আছে, আমার বাবা মা আছে, তাদেরকে কিছু দেওয়ার ইচ্ছে করলেও আমি আমার হাজবেন্ডের কাছে মন খুলে চাইতে পারতাম না যে আমার বাবাকে দিব। এটা বলতে আমার কেমন যেন একটা খারাপ লাগতো। তো তখন ভাবতাম যে আমি তো আমার বাবা মার বড় মেয়ে, শুধু কি দায়িত্ব ছেলেদেরই না, মেয়েদেরও। তো আমার কিছু একটা করতে হবে। তো হাজবেন্ডের কাছে যখনই বাইরে কোনো জব করার পারমিশন চাইতাম, উনি কয়েকবারই বলার পরে উনি আমাকে ডিরেক্ট বলে দিচ্ছে যে যদি আমার সংসার করতে চাও তাহলে কোনো জব তোমার দ্বারা হবে না। তো মোটামুটি আমি অনেক ভেঙেই করছিলাম যে হয়তো বা আমি আমার বাবা মার জন্য কখনোই কিছু করতে পারবো না, বা নিজের জন্য কিছু করতে পারবো না, সারাটা জীবন আমার তখন ভাবতাম যে আমি তো আমার বাবা মার বড় মেয়ে, শুধু কি দায়িত্ব ছেলেদেরই না, মেয়েদেরও। তো আমার কিছু একটা করতে হবে। তো হাজবেন্ডের কাছে যখনই বাইরে কোনো জব করার পারমিশন চাইতাম, উনি কয়েকবারই বলার পরে উনি আমাকে ডিরেক্ট বলে দিচ্ছে যে যদি আমার সংসার করতে চাও তাহলে কোনো জব তোমার দ্বারা হবে না। তো মোটামুটি আমি অনেক ভেঙেই করছিলাম যে হয়তো বা আমি আমার বাবা মার জন্য কখনোই কিছু করতে পারবো না, বা নিজের জন্য কিছু করতে পারবো না, সারাটা জীবন আমার হাজবেন্ডের উপর ডিপেন্ডেবল হয়ে বাঁচতে হবে। তো এরকমই একদিন আল্লাহ তাআলার এক উসিলায় শুভ স্যারের আন্ডারে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সে আসি। তো সেখানে আসার পরে আমি এমন একটা মেয়ে ছিলাম যে আমি ফেসবুকে পোস্ট করা পর্যন্ত জানতাম না। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতাম যে ফেসবুকে পোস্ট কিভাবে করে। উনি আমাকে জবাব দিত, বেশি পাকামো ভালো না, যতটুকু জানো ততটুকুই বসে থাকো। তো স্যারের এখানে আসার পরে স্যার এত ভালো মনের একজন মানুষ, উনি কখনোই, আমরা 20 জন স্টুডেন্ট ছিলাম একসাথে, তো আমাদের কাউকে কখনো স্যার কটূক্তি করে কখনো কোনো